রাম মন্দিরে একজন মুসলিমের হাতেই হয়ে গেল সবথেকে বড় কাজ। রাম মন্দিরে এবার মাথা ঝোঁকাবে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়। দেশের হিন্দু মন্দিরগুলোর জন্য এই একটা কাজ মুসলিমরা করে চলেছেন যুগ যুগ ধরে। বাংলা থেকে স্পেশাল ব্যক্তিকে বাছাই করলো যোগীর রাজ্য। একটা মন্দির, তার অপেক্ষা করছে গোটা ভারত। একবার রাম মন্দিরের দরজা খুললে ভক্তদের আর ঠেকানো যাবে না। কিন্তু সেই মন্দিরে থাকা রামের বিগ্রহ কে তৈরি করছে জানেন? ধর্ম এই কথাটার মানে যা ধারণ করে। আর এবার যোগী রাজ্যই দেখালো সনাতন ধর্মের ধারণ করার ক্ষমতা ঠিক কতটা। রাম মন্দিরে রামের 17 ফুট উঁচু বিগ্রহ বানালেন একজন মুসলিম শিল্পী, আর তিনি এই বাংলার সন্তান। উত্তর 24 পরগনার দত্তপুকুরের বাসিন্দা ওই দুই ভাস্করের নাম মোহাম্মদ জামাল উদ্দিন এবং তার পুত্র বিট্টু। ইতিমধ্যেই তারা গড়ে ফেলেছেন 17 ফুটের সুবিশাল রামের মূর্তি। 22 জানুয়ারি যা দেখবে গোটা দেশ। কিভাবে রাম মন্দিরের কাজের বরাত পেলেন জামাল উদ্দিন? এই ভারতে কোন কোন মন্দিরে বিগ্রহের মূর্তি মুসলিম ভাস্করের হাতে তৈরি? জানা যাচ্ছে বাবা জামাল উদ্দিন এবং ছেলে বিট্টুর শিল্প কাজের নমুনা প্রকাশিত হয়েছিল অনলাইনে। তার মাধ্যমেই অযোধ্যায় রামের মূর্তি নির্মাণের বরাতটা তাদের কাছে আসে। তথ্য বলছে দেশের বহু মন্দির বা পুজোয় মুসলিম শিল্পীরাই গড়ে তোলে তাক লাগানো দেব দেবীর মূর্তি। তা বাংলার দুর্গাপুজো থেকে শুরু করে মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ পুজো, কর্ণাটক থেকে হায়দ্রাবাদ, দেশের বিভিন্ন প্রান্তে ঠাকুরের সিংহাসনও তৈরি করেন বহু এমন শিল্পী যাদের ধর্ম ইসলাম। শুধু মূর্তি করাই নয়, দেবদেবতার চুল তৈরি থেকে তাদের পোশাক আশাক তৈরি বহু মুসলিম শিল্পীরাই করেন এই অসাধ্য সাধন। আর এখানেই বোধহয় প্রমাণ হয় শিল্পের কোনো জাতপাত হয় না। যেখানে একাধিক বিষয় নিয়ে হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে টানাপোড়েন চলে আসছে যুগ যুগ ধরে, সেখানে একজন মুসলিম হয়ে এক বহু চর্চিত হিন্দু মন্দিরে প্রতিষ্ঠা হতে চলা হিন্দু দেবতার মূর্তি তৈরি করে কেমন লাগছে জামাল উদ্দিনের? উত্তরে তিনি জানিয়েছেন, আমি একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে সৌভ্রাতৃত্বের বার্তা। সাম্প্রদায়িক বিভেদের পরিস্থিতিতে আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে আরো। ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়, এদেশে বহু ধর্মের মানুষই বাস করেন। আমি ভগবান রামের মূর্তি তৈরি করতে পেরে খুবই আনন্দিত। ভালোবাসা, সম্প্রীতি, ঐক্যের এটাই তো চেনা ছবি। জামাল উদ্দিন আরো জানিয়েছেন, শুধু রাম নন, তিনি আগে দুর্গা, জগদ্ধাত্রীর মূর্তিও তৈরি করেছেন, আর সেগুলো বেশ প্রশংসাও পেয়েছে। মোহাম্মদ জামাল উদ্দিন জানিয়েছেন, মাটির তুলনায় ফাইবারের মূর্তি সবসময় খরচ সাপেক্ষ, তবে আউটডোর ইনস্টলেশনের ক্ষেত্রে ফাইবারই ভালো। এই মূর্তিটি তৈরি করতে প্রায় 2.8 লাখ টাকা খরচ হয়েছে। জামাল উদ্দিন মূলত ফাইবারের মূর্তি তৈরি করেন, তার একটা ওয়ার্কশপও রয়েছে, আর সেটার দেখাশোনার দায়িত্বে রয়েছেন ছেলে বিট্টু। একটি প্রমাণ মাপের ফাইবারের মূর্তি তৈরি করতে নিযুক্ত থাকে 30 থেকে 35 জনের দল। প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে এরকম একটা মূর্তি বানাতে। সাইজের সঙ্গে জড়িত সূক্ষ্ম কারুকার্যের উপর নির্ভর করে দাম। লোকসভা নির্বাচনের আগেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা। তার আগেই এলো মন ভালো করে দেওয়া এক সম্প্রীতির বার্তা। তবে এই মুসলিম শিল্পীর একটা কথাই শেষে বলতে ইচ্ছা করছে, এটাই আমার দেশ ভারত, যেখানে ধর্ম যার যার, শিল্প সবার। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।